আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে। আজকের ক্যালকুলাসের মধ্যে থেকে আমি নেব এক্স এর সাপেক্ষে কিভাবে আমরা অন্তরজ বা অন্তরীকরণ করব, তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর সেই সাথে যদি তোমাদের সূত্রগুলো যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে তো কোনো কথা নেই, এমনি অনায়াসে বুঝতে পারবে। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। আর আমি যে বইটি থেকে প্রশ্নগুলো নিয়েছি, সেই বইটা হচ্ছে রূপান্তী প্রকাশনী থেকে। অবশ্যই তোমাদের পরিচিত বই। আর সেই বই থেকে অধ্যায় হচ্ছে 9.3, 3-এর 5-এর 1 নাম্বার, 2 নাম্বার ও 5 নাম্বার, 3টি অঙ্ক আমি আজকে তোমাদের সামনে, বা 3টি প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি সলিউশন করে দেখাবো। তো চলুন, সময় নষ্ট না করে প্রথমে 1 নাম্বার নিচ্ছি। ডি ডিএক্স লন পিএক্স প্লাস কিউ, যেহেতু একটা এক্স মানে ব্যাখ্যা স্বরূপ একটা নিয়ম আছে, তা আমি প্রথম আগের ক্লাসে দিয়ে দিছি। যদি তোমরা ভিডিওগুলো দেখো, সেখান থেকে তোমরা সেই নিয়মটা পাবে। এখন আমরা শর্টকাট কিভাবে করা যায় সেই নিয়মটা আমি তোমাকে দেখাবো। প্রথমে যেহেতু লন এক্স, এটাকে টোটালি আমরা একটা এক্স মনে করব, তাহলে ডেড এক্স লন এক্স কি হয় 1/x। তাহলে 1/x এর পরিবর্তে কি লিখবো, px প্লাস কিউ। তাহলে 1/px প্লাস কিউ। দ্বিতীয় স্টেপ হচ্ছে px প্লাস কিউ। তার কারণ মনে রাখবে, যেখানে অ্যাঙ্গেল x শুধু নর্মাল x বাদে অতিরিক্ত কিছু যদি থাকে, পুনরায় সেই অংশটার অন্তরীকরণ বা অন্তরজ করতে হবে। সেই সাপেক্ষে আমরা px প্লাস কিউ এর আবার অন্তরীকরণ করব। তাহলে এখন এখানে কি লেখা যাবে, 1/px প্লাস কিউ। তাহলে যেহেতু এখানে x এর সাথে যা আছে সেটাকে আমরা ধ্রুবক মনে করবো, সেই হিসাবে p হচ্ছে আমাদের ধ্রুবক, আর কিউ কিন্তু এখানে x নাই। যেখানে x থাকবে না ওইটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো, p পাওয়া যায়। তাহলে ফলাফল আসতেছে, যেহেতু কিউ 0 হয়ে যাচ্ছে, 0টা দিলাম না, অর্থাৎ এটা এইভাবে দেওয়া যায়, দিলি। তাহলে এখানে p/px প্লাস কিউ। এটা ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 2 নম্বর থেকে নেব ডি ডিএক্স লন cos x। তাহলে এখন লন এই cos x টাকে আমরা x মনে করব। তাহলে ln x থাকলে কি হবে, ddx ln x 1/x। তাহলে 1/x মানে কি, cos x। দ্বিতীয় স্টেপ, তাহলে ln এর ফাংশন শেষ, এবার cos এর দিকে চলে আসবো, cos x 1/cos x। তাহলে এখানে ddx cos x থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস sin x। সূত্র কিন্তু জানতে হবে। যদি তোমাদের সূত্র ক্লিয়ার থাকে, জানা থাকে, ক্যালকুলাস কোনো ব্যাপার না, খুবই সহজ। তাহলে এখানে আমরা লিখব মাইনাস sin x। তাহলে এখন মাইনাসটা সামনে নিয়ে আসি, এখন sin বাই cos লেখা যায় মাইনাস tan x। এই হয়ে গেল 2 নাম্বার। এরপরে আমরা 5 নাম্বারে চলে যাচ্ছি। 5 নাম্বার ডি এক্স লন e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এখন এখানে আমরা এই সম্পূর্ণ অংশটাকে আমরা একটা x যদি মনে করি, তাহলে ddx ln x 1/x 1/x e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দ্বিতীয় স্টেপ হবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে ফলাফল কি লেখা যাবে, আচ্ছা একটু ডান পাশে নিলাম। তাহলে 1/e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি বা অন্তরজ যদি করি, তাহলে e টু দি পাওয়ার x থেকে কিন্তু e টু দি পাওয়ার x হবে। আর যেহেতু এখানে e টু দি পাওয়ার x থেকে মাইনাস
এটা আসবে যেহেতু মাইনাস এক্স থেকে মাইনাস ওয়ান আসবে, মাইনাস সামনে নিয়ে আসলে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আর ই টু ধর। আর যদি ডিটেলস দেখতে চাও আমি এখানে দেখাচ্ছি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ, এখান থেকে তাহলে এটা থেকে মাইনাস এখানে কিভাবে আসলো তা আমি উপরে দেখাতেছি আলাদা করে। তাহলে এটাকে পুরোটাকে আমরা একটা যদি এক্স মনে করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে ডিডিএক্স মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস এক্স থেকে আসে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান সাজিয়ে লিখলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এইটা ছিল আমাদের ফলাফল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ইট ইজ অ্যান্সার। এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। এখন মাইনাসটা কিভাবে আসলো তা আমি একটু উপরে দেখা দিচ্ছি, যদি তোমরা এখানে দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে। এই ছিল আমাদের আজকে ভিডিও ক্লাস। যারা আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমরা এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে, আর সেই সাথে একটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবে। এবং আমরা এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব করনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে হয়তো এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।